আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আগত বিশ্ববিদ্যালয় পরীক্ষাকে কেন্দ্র করে আমরা যে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমন্বয়ে মডেল টেস্টগুলো তৈরি করেছি, এগুলোর ধারাবাহিকতায় আজকে আমরা সলভ করব অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 14। অতি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট 14 প্রথম প্রশ্ন হচ্ছে 2023 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ক্লোডিয়া গোল্ডেন। 2 নম্বর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কে? উপদেষ্টা হচ্ছে 2 এর বি সুদীপ চাকমা। সুপ্রদীপ চাকমা। 3 নম্বর হচ্ছে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়? আমরা জানি যে বাংলাদেশের সবথেকে আয়তনে বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি, এবং আয়তনে বৃহত্তম হলেও পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে সেখানে লোকজন খুব কম বসবাস করে, এই কারণে অ্যান্সার হবে ডি রাঙ্গামাটি। 4 নম্বর হচ্ছে 13তম বিশ্বকাপ ক্রিকেটের অস্ট্রেলিয়া কতবারের মতো চ্যাম্পিয়ন হয়, অর্থাৎ কতবার অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়লাভ করে? ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া সর্বোচ্চ জয়লাভ করে এবং সেটি হচ্ছে ষষ্ঠ, অর্থাৎ থেক্সা। 5 নম্বর হচ্ছে বর্তমান পল্লী উন্নয়ন কেন্দ্র রয়েছে 4টি বাংলাদেশে, সো অ্যান্সার হবে সি 4টি। বাংলা নববর্ষের পহেলা বৈশাখ চালু করেন কে? পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর, তাহলে অ্যান্সার হবে এ সম্রাট আকবর। 7 নম্বর হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে উপমহাদেশে কোন শিল্পের এটা বানান ভুল আছে, এটা হবে ধ্বংস হয়, শিল্পের ধ্বংস হয়। অ্যান্সার হবে বি কুটির শিল্প, অর্থাৎ ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণে বা উপমহাদেশের কুটির শিল্প ধ্বংস হয়ে গিয়েছিল। রাজশাহীর আদি নাম কি? রাজশাহীর আদি নাম হচ্ছে, অ্যান্সার হবে বি রামপুর বোয়ালিয়া। 9 নম্বর হচ্ছে সিয়াচিন হিমবাহ কোথায়? সিয়াচিন হিমবাহ হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে উচ্চতম যুদ্ধক্ষেত্র, যেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে অবস্থিত, অর্থাৎ সেটা হচ্ছে কাশ্মীরে। পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধক্ষেত্র, সেটা হচ্ছে কাশ্মীরে। পৃথিবীর সব থেকে উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহ। 10 নম্বর বাংলাদেশের এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বলি না আমরা দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, এবং দক্ষিণ এশিয়ার একটা সংগঠন আছে সার্ক, সাউথ এশিয়ান রিজিওনাল কোঅপারেশন, সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ায়। 11 নম্বর হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রধান নারী বিচারপতি কে? অর্থাৎ প্রথম নারী বিচারপতি কে ছিলেন? প্রথম নারী বিচারপতি ছিলেন নাজমুন আরা সুলতানা। 12 নম্বর হচ্ছে ইউনেস্কোর প্রধান লক্ষ্য কি? ইউনেস্কোর প্রধান লক্ষ্য হচ্ছে, অ্যান্সার হবে এ শিক্ষা ও সংস্কৃতি। 13 নম্বর হচ্ছে ব্রিক্স ব্যাংকের বর্তমান নাম কি? ব্রিক্স ব্যাংকের বর্তমান নাম হচ্ছে নয়া উন্নয়ন ব্যাংক, অ্যান্সার হবে এ নয়া উন্নয়ন ব্যাংক। 14 নম্বর চিত্রশিল্পী অর্থাৎ সংগ্রাম এটি কার চিত্রকর্ম? সংগ্রাম চিত্রকর্মটি হচ্ছে জয়নুল আবেদিনের, অ্যান্সার হবে বি জয়নুল আবেদিন। 14 নম্বর হচ্ছে পাট থেকে তৈরি জুটন আবিষ্কার করেন কে? জুটন আবিষ্কার করেন হচ্ছে জি অ্যান্সার ডক্টর মোহাম্মদ সিদ্দিকুল্লাহ, এবং পাটের যে জিন আবিষ্কার করেন, অর্থাৎ পাটের মাধ্যমে বিভিন্ন ধরনের যে উদ্ভাবনা হচ্ছে, এটা কে করেছিলেন? এটা হচ্ছে মাকসুদুর রহমান। তো এটাও আমরা একটা মডেল সেট করেছি, আমরা পেয়ে যাব। 15 নম্বর হচ্ছে ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সঙ্গে সংযুক্ত করেছে কোন প্রণালী? অ্যান্সার হবে ডি ডোভার প্রণালী। 16 নম্বর হচ্ছে ব্রিটিশ শাসিত হয়েও কমনওয়েলথের সদস্য নয় যুক্তরাষ্ট্র ও মিয়ানমার, অ্যান্সার হবে ডি যুক্তরাষ্ট্র ও মিয়ানমার। অর্থাৎ কমনওয়েলথে কি? কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশরা যাদেরকে শাসন করেছে তারা সাধারণত ডোমিনিয়ন বা কমনওয়েলথের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তার মধ্যে যুক্তরাষ্ট্র এবং মিয়ানমার তার অন্তর্ভুক্ত নয়। 17 নম্বর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বিশিষ্ট আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করা হয়েছিল? 15ই ডিসেম্বর 1973 সালে। 18 নম্বর হচ্ছে রাজা কলিঙ্গ কোন বংশের শাসক? কলিঙ্গ ছিলেন কুষাণ কুষাণ বংশের শাসক, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কলিঙ্গ কুষাণ বংশের শাসক। 19 নম্বর হচ্ছে কখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল? আমরা এটা সবাই জানি, বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 সালে। এবং 20 নম্বর হচ্ছে সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয়, এর অ্যান্সার হবে মিথেন গ্যাস।
এবং বায়ুতে সব থেকে বেশি গ্যাস থাকে কোন গ্যাস? বায়ুতে সব থেকে বেশি গ্যাস থাকে মিথেন গ্যাস। 21 নম্বর, কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? এটা আমরা মানচিত্রের একটা ক্লাসে পুরোটাই জানাবো। এখন আমরা জেনে রাখি বাল্টিক অঞ্চলের দেশ নয়, হচ্ছে অস্ট্রেলিয়া। এবং বাল্টিক অঞ্চলের দেশগুলো খুবই ইম্পর্টেন্ট একটা, যেগুলো পরীক্ষা এসে থাকে। এবং 22 নম্বর হচ্ছে, বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ক্রিকেটের অধিনায়ক কে ছিলেন? প্রথম বিশ্বকাপ ক্রিকেটের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। অ্যান্সার হবে বি, আমিনুল ইসলাম বুলবুল। 23 নম্বর হচ্ছে, মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে। বাজেট বলতে কি বোঝায়? এটা অর্থনীতির প্রশ্ন। অর্থনীতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং অন্যান্য যে পরীক্ষাগুলো হবে, ভর্তি পরীক্ষায় 1টা 2টা 3টা এমনকি 4টা পর্যন্ত প্রশ্ন হয়ে থাকে। অ্যান্সার হবে এ, আগামী অর্থ বছরের সম্ভাব্য আয় ও ব্যয়। 25 নম্বর, কোনটি শ্বেত হস্তির দেশ? শ্বেত হস্তি বা সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে, এবং থাইল্যান্ডকে বলা হয় মুক্ত ভূমি। তো ধন্যবাদ সবাইকে, সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।